হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবন সুস্থভাবে পরিচালনার জন্য আমাদের দৈনিক 2000 থেকে 2500 ক্যালোরি খাবারের প্রয়োজন। কিন্তু রমজান মাসে আমাদের 1000 থেকে 1500 ক্যালোরি সম্পূর্ণ খাবার খেলেই চলবে। কারণ রমজান মাসে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের ক্ষতিকর কোষগুলো পরিষ্কার হয়ে যায়। এখন কথা হচ্ছে এই 1000 থেকে 1500 ক্যালোরি সম্পন্ন খাবার খেতে আমাদের ইফতার এবং সেহরিতে কি খেতে হবে। 1000 থেকে 1500 ক্যালোরি সম্পন্ন খাবারকে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে ইফতার এবং ডিনার, এবং 2 নাম্বার হচ্ছে সেহরিতে। ইফতার এবং ডিনারে আমরা 600 থেকে 700 ক্যালোরি সম্পন্ন খাবার গ্রহণ করব এবং সেহরিতে 600 থেকে 700 ক্যালোরি সম্পন্ন খাবার গ্রহণ করব। এবার চলুন জেনে নেই ইফতারে 600 থেকে 700 ক্যালোরি সম্পন্ন খাবার খেতে কি খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমরা অনেকেই আছি যে ইফতারে শুধু ভরপেট খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আমরা মনে করি ভরপেট খেলেই আমাদের শরীর সুস্থ হবে, কিন্তু এটি মোটেই ঠিক নয়। অনেক খাবার রয়েছে যেগুলো ভরপেটে খেলেও আপনাদের ক্যালোরির চাহিদা পূরণ হবে না। আবার অনেক খাবার রয়েছে যেগুলো আপনি স্বল্প পরিমাণে খেলেও আপনাদের ক্যালোরির চাহিদা পূরণ হবে এবং শরীর সুস্থ থাকবে, আপনি পর্যাপ্ত শক্তি পাবেন। এবার চলুন জেনে নেই ইফতারিতে কোন খাবারগুলো রাখলে আমাদের ক্যালোরির চাহিদা পূরণ হবে, অর্থাৎ 6 থেকে 700 ক্যালোরি শক্তি আমরা পাবো। ইফতারিতে খাবার তালিকা: খেজুর। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। খেজুর শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম। খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। 4টা মাঝারি মানের খেজুরের মধ্যে প্রায় 100 ক্যালোরি রয়েছে, তাই ইফতারিতে 4 থেকে 5টা খেজুর খাওয়া যেতে পারে। কলা। ফলমূলের মধ্যে ইফতারিতে অন্যতম প্রধান একটি ফল হচ্ছে কলা। একটা কলায় প্রায় 105 ক্যালোরি রয়েছে, তাই ইফতারির তালিকায় একটা করে কলা খাওয়া যেতে পারে। ছোলা বুট। ছোলা বুট ইফতারির একটি অন্যতম প্রধান অংশ। 50 গ্রাম ছোলা বুটের মধ্যে প্রায় 180 ক্যালোরি রয়েছে। ছোলা বুট অল্প পরিমাণে খাবেন, যেমন 20 থেকে 25 গ্রামের বেশি না খাওয়াই ভালো, কারণ এটা পরিপাক হতে দীর্ঘ সময় লাগে। ডিম। ইফতারিতে ডিম খাওয়া যেতে পারে। একটা ডিমের মধ্যে রয়েছে 80 ক্যালোরি, তাই প্রতিদিন ইফতারিতে একটা ডিম রাখতেই পারেন। ফলমূল। বিভিন্ন ধরনের ফলমূল ইফতারিতে অন্তর্ভুক্ত করা যায়, যেমন তরমুজ, আপেল, কমলা সহ বিভিন্ন ধরনের ফল, যেগুলো পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। ইসবগুলের ভুসি ও ডাবের পানি। ইসবগুলের ভুসি ও ডাবের পানি ইফতারিতে খাওয়া যেতে পারে। এগুলো পানি শূন্যতা রোধে খুব ভালো কাজ করে। ইফতারের যে খাবারের কথাগুলো আমি আলোচনা করলাম, এই খাবারগুলো দিয়ে যদি আপনারা ইফতার করেন, তাহলে রাত্রের খাবারের প্রয়োজন হয় না বা ডিনারের প্রয়োজন হবে না। তারপরে অনেকের খিদার পরিমাণ বেশি লেগে যায়, তারা কিন্তু 1 কাপ ভাত সাথে ডিম, মাছ, ডাল বা সবজি খেতে পারেন। অনেকে আছে তারাবি পড়েন, তারাবি পড়ার পরেও কিন্তু অনেকের ক্ষুধা অনুভব হয়। এই ক্ষুধাটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। 30 মিনিট পর্যন্ত যদি আপনি সহ্য করতে পারেন, এই ক্ষুধা এমনিতেই চলে যাবে। তারপরেও যদি আপনি খেতে চান, 2 থেকে 3টি খেজুর খেয়ে পানি খেয়ে নেবেন, আপনাদের ক্ষুধা দূর হয়ে যাবে। এবার চলুন জেনে নেই সেহরিতে আমরা কি খাবার খাবো। সেহরিতে খুব বেশি খাবার খাওয়ার দরকার নেই, আবার খুব কম খাবার খেলেও চলবে না। সেহরিতে আমরা মোটামুটি ধরনের 2 কাপ ভাত, অর্থাৎ 100 গ্রাম চাউলের ভাত খেতে পারি। এর সাথে মাছ অথবা মুরগির মাংস 1 পিস, ডিম, ডাল অথবা সবজি খেতে পারেন। এরপরে আপনারা খেয়ে নিতে পারেন 2 থেকে 3টি খেজুর, কারণ খেজুর সম্পর্কে এর আগেই আমি আলোচনা করেছি, এতে প্রচুর পুষ্টি রয়েছে। এরপরে আপনারা খেয়ে নিতে পারেন 3 থেকে 4 চামচ ইসবগুলের ভুসির শরবত। ইসবগুলির ভুসিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটি আমাদের শরীরে পানি ধারণ করবে
এবং দিনে পানি পিপাসা কমিয়ে দিবে, অর্থাৎ পানি পিপাসা আমাদের কম লাগবে। আপনারা যদি এইভাবে খাবার খেয়ে রোজা অতিবাহিত করেন তাহলে আপনাদের শরীর মোটামুটিভাবে সুস্থ থাকবে। আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।